জি, আমার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা নবী ছাড়া অন্য কারোর সাথে যদি বার্তালাপ করেন তাহলে সেটা ওহির অন্তর্ভুক্ত কিনা? মানে ইমাম মাহদী আলাইহিস সালাম যে বলেন যে ওনাকে ওহী করা হয়েছে, এটা কতটা যুক্তিসম্মত? কোরআনে উল্লেখ আছে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি বাংলাদেশ স্টুডিওতে মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে অনুরোধ করছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ বোন রহিমা আখতার সাহেবাকে, যিনি নরসিংদী থেকে খুব চমৎকার একটি প্রশ্ন পাঠিয়েছেন এবং করেছেন। তার প্রশ্ন হলো, ওয়াহি কি হতে পারে? আর যদি এই বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী থেকে থাকে আগমনকারী মহাপুরুষ হজরত আকদাস ইমাম মাহাদি মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি ওয়াহি হবে, তাহলে সেটা কোথায় উল্লেখ করা হয়েছে? প্রথম উত্তর হচ্ছে হ্যাঁ, ওয়াহি হতে পারে, কিন্তু সেই ওয়াহি হতে পারে না যেটা শরীয়ত সম্বলিত বা শরীয়ত বহনকারী। শরীয়তের কোনো বিধান এখন আর অবতীর্ণ হবে না, কেননা কোরআন শরীফ শেষ শরীয়ত গ্রন্থ, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়ত বাহক নবী এবং পূর্ণতম নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতএব বোন প্রথমে এই কথা পরিষ্কার হয়ে নেন, ওয়াহি দুই প্রকার। একটি হচ্ছে যে ওয়াহি শরীয়তের বিধান বহনকারী, সেটাকে বলা হয় ওয়াহিয়ে জালি কিংবা ওয়াহিয়ে মাতলু। আর আরেকটি ওয়াহি হয় যেটা শরীয়তের কোনো বিধান নাই, আল্লাহর ভালোবাসার প্রমাণ। আল্লাহ তাআলা তার বান্দা, তার প্রিয় বান্দাকে যা বলতে চান বলতে পারেন, কিন্তু শরীয়তের বিধান সম্বলিত হয় না সেটাকে বলা হয় ওয়াহিয়ে খাফি বা ওয়াহিয়ে গায়র মাতলু। কোরআন শরীফ বলে ওয়াহিয়ে জালি বা শরীয়তের বিধান বহনকারী কোনো ওয়াহি আর হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়দার 4 নম্বর আয়াতের শেষাংশে দেখেন এই কথা আল্লাহ বলে দিয়েছেন। আজকের দিন আমি তোমাদের জন্য ধর্মকে সম্পূর্ণ করলাম, আমার নিয়ামতকে তোমাদের প্রতি পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম। এ কথা যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো কোরআন শরীফের মাঝে, তখন এ কথাও ঘোষণা হয়ে গেল যে আজ থেকে আর কখনো ওয়াহিয়ে জালি বা ওয়াহিয়ে মাতলু, শরীয়তের বিধান বহনকারী ওয়াহি অবতীর্ণ হবে না। কিন্তু তাই বলে কি আল্লাহ তাআলা আর কথা বলবেন না? 100 বার বলবেন। আল্লাহ তাআলার গুণ, তিনি তার নিজের বান্দাদের সাথে কথা বলেন যাদেরকে তিনি যোগ্য মনে করেন, প্রয়োজন মনে করেন যাদের সাথে কথা বলার। সেই হিসাবে আল্লাহ তাআলার কথা অব্যাহত থাকবে, কিন্তু শরীয়তের বিধান সম্বলিত কোনো বিধান বা বর্ণনা বা কোনো শিক্ষা তিনি প্রদান করবেন না। ভালোবাসার ওয়াহি অবশিষ্ট থাকবে, ওয়াহিয়ে গায়র মাতলু, ওয়াহিয়ে খাফি এটা বিদ্যমান থাকবে। এই কথার উল্লেখ সূরা হামিম সাজদাতে আল্লাহ তাআলা করে রেখেছেন যে ওয়াহি করবেন এবং আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বাণী বহন করবে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। এই কয়েকটি আয়াতের মধ্যে স্পষ্ট এই কথা বলা হয়েছে, যারা আল্লাহ তাআলার জন্য ঈমান আনে, আল্লাহতে বিশ্বাস স্থাপন করে এবং পরিপক্কতা দেখায়, দৃঢ়তা দেখায়, বিরোধিতায় ভেসে যায় না, ঘাবড়ে যায় না, পদস্খলিত হয় না, তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সান্ত্বনার বাণী দেন। তারা আল্লাহর পক্ষ থেকে বাণী বহন করে আসে এবং সেই বাণী অনুযায়ী তাদেরকে প্রশান্ত করে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বানিয়ে এনে যখন তার বান্দাদেরকে পৌঁছে দেন, এটাকে কি বলা হয়? একটু আগে বললাম বোন, ওয়াহিয়ে গায়র মাতলু, ওয়াহিয়ে খাফি। এটা কোরআন শরীফ বর্ণিত। অতএব হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আগমনকারী প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম, যিনি একই ব্যক্তি, তার প্রতিও ওয়াহি হবে। স্পষ্টভাবে মুসলিম শরীফের কিতাবুল ফিতন অধ্যায়ে বাব জিক্রু আলামাতিদ দাজ্জাল, হজরত নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে দাজ্জালের সমস্ত লক্ষণাদি বর্ণনা করার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বার্তা শোনানো হয়েছে, বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ওয়া বাইনাহুম কাযালিক ওয়া বাইনাহু কাযালিক ইজ আওহাল্লাহু ইলা ঈসা ইন্নী ক্বাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম। শব্দগুলো এইভাবে,
যে যখন দাজ্জাল অনিষ্ট সাধন করবে, সাংঘাতিক অরাজকতা ছড়াবে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে অবতীর্ণ করবেন, অর্থাৎ প্রেরণ করবেন। এবং সেই ঈসা আলাইহিস সালামকে কেবল প্রেরণ করেই ছেড়ে দিবেন না, বরং তার প্রতি ওয়াহী করবেন। ইজ আওহাল্লাহু ইলা ঈসা। আর কি বলবেন? ইন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদান ইলা আহাদিম বিকিতালিহিম। আমি আমার এমন এক শ্রেণীর মানুষ এখানে সৃষ্টি করেছি যারা মারণাস্ত্র প্রস্তুতে এবং অস্ত্রযুদ্ধে, সমরাস্ত্র যুদ্ধে পারদর্শী, এবং তাদের সাথে লড়তে পারে এমন দুই হাত কোনো বান্দাকে আমি দেই নাই। দাজ্জালের সাথে বাহ্যিক যুদ্ধে তোমরা পারবে না, কিন্তু ফাহাররিজ ইবাদি ইলা তুর, তুমি শরীয়তের শিক্ষার মূল শিক্ষায় ফেরত আনো, আমার বান্দাদেরকে আমার বান্দা বানাও, আমার ইবাদতকারী বানাও, তাহলে দেখবে তোমরা জিতে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এই ওহী হবে, স্পষ্টভাবে মুসলিম শরীফে লেখা আছে। অতএব বোন, আপনার জন্য উত্তর এতটুকুই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের প্রতি যে ধরনের ওহী হয়েছিল, হাওয়ারিদের প্রতি যেভাবে ওহী হয়েছিল, তারা নবী ছিলেন না, তাদের প্রতি যে ধরনের ওহী হয়েছিল সেই ধরনের ওহী কখনো বন্ধ হয়নি, কখনো বন্ধ হবার নয়। হযরত ঈসা ইবনে মারিয়াম যিনি আগমন করবেন এই উম্মতের মাঝে, তিনি রূপক ঈসা হবেন। পুরাতন ঈসা অর্থাৎ পূর্ববর্তী ঈসা যিনি ইহুদি জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, তিনি মারা গেছেন। পরবর্তী ঈসা রূপক ঈসা, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি হবেন, তার প্রতি ওহী হবে, এই কথা স্পষ্টভাবে ভবিষ্যৎবাণীতে লেখা আছে, আর সেই অনুযায়ী তিনি ওহী প্রাপ্তির দাবি করেছেন। ধন্যবাদ।